আসসালামু আলাইকুম গাইস। আজকে শুক্রবার, ঈদের পরের জুম্মা। তো আজকে আমরা সবাই সিআইডি নোয়াখালীতে যারা আছি সবাই আজকে মসজিদে যাওয়ার জন্য বেরোয়েছি। তো আমরা মসজিদে যাচ্ছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমি দেখতে এই শাহাদাত প্যান্ট পরতেছে। আমার ইচ্ছা নেই একটা জানিস। আমরা মসজিদ যাচ্ছি, আমাদের রুমের ভিউটা দেখেন, অনেক সুন্দর। এটা হচ্ছে বারান্দা থেকে সামনের ইয়াটা। আমরা অভি ভাই অলরেডি বর্ষাজে বসে আছে। এই যে অভি ভাই, এনার নাম হচ্ছে অভি ভাই। একটু কিছু বলেন। হ্যালো, আমরা নামাজে যাচ্ছি এখন। এই যে আমাদের একজন স্যার আমাদের সাথে অ্যাড হয়েছে, একটু হাই বলে দেন। হ্যালো গাইস, আপনারা দেখেন শাহাদাত তার বউরে বলতেছে যে আমারে কেমন লাগে, দেখো তো হাজি হাজি লাগে। তো গাইস, আমরা শুক্রবারে যখন আমরা কি কাজ করি অব্যাহত, যেমন আমরা শুক্রবারে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করি, ও মা কি রোদ। তারপর আমরা নামাজের দিকে যাই, নামাজ পড়ি, নামাজে মসজিদে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা ছবি তুলবো সবাই মিলে। এখানে আমরা এখন ছবি উঠাবো সবাই। কে ছবি তুলে দেবে কে? তো আমাদের ছবি তোলা শেষ, এখন আমরা মসজিদের দিকে যাচ্ছি। মসজিদে যাওয়ার পর আপনাদেরকে আমি একটা হালকা পাতলা ওয়াজ শোনাই দেবো। শাহাদাত, তুমি আমার ফ্রেন্ডদের কিছু বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমাদের জনাব এসআই হিরাজ স্যারের ভিডিওতে সংযুক্ত হয়েছি। সংযুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে। আপনাদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে, প্রথমে শুরুতে সবাইকে জুম্মা মোবারক জানাই। আজকে পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন যাকে বলা হয়। আমরা সবাই এখন জুম্মার নামাজ আদায় করতে যাচ্ছি এবং সেই সঙ্গে আপনাদেরকে আহ্বান করছি, আপনারা যেখানে হয়েছেন বা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আজকে সহ অন্যান্য দিনে জুম্মার নামাজ আদায় করবেন, কারণ এটার ফজিলত অনেক বেশি। তুমি একটা কাজ করো, তুমি আজকে এমন একটা সওয়াবের কথা বলো যে কাজটা করলে আমার বন্ধুগণ সওয়াব ইনকাম করতে পারবে, সওয়াবের অধিকারী হবে। আচ্ছা, এরকম একটা হাদিস। আমি ছোট্ট একটা বড় আমল আছে, যেটা এখন বললে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। ছোট্ট একটা আমলের কথা বলি। আপনারা যখন ফরজ নামাজগুলো আদায় করবেন, ফরজ নামাজের পরে আপনারা হচ্ছে যে 3 বার দুরূদ শরীফ পড়বেন এবং 1 বার আয়াতুল কুরসি পড়বেন প্রত্যেকটা ফরজ নামাজের পরে। অর্থাৎ ফজরের 2 রাকাত ফরজের পরে 3 বার দুরূদ শরীফ এবং 1 বার আয়াতুল কুরসি পড়বেন। দুপুরে 4 রাকাত ফরজ, মাগরিবে 3 রাকাত এবং এশার 4 রাকাত ফরজ। প্রত্যেকটা ফরজ নামাজের পরে এই আমলটা করবেন, ইনশাল্লাহ অনেক ফজিলত হবে। এই আমল অনেক বরকতপূর্ণ এবং অনেক আপনার রিজিক বৃদ্ধি হবে, আপনার কাজে মনোযোগ আসবে, আপনার ব্যবসায় সফলতা পাবেন। অনেক ফজিলতপূর্ণ এই আমলটা, আপনারা সবাই এই আমলটা করার চেষ্টা করবেন। ধন্যবাদ শাহাদাত তোমাকে। তবে বন্ধুরা, আমি আরো একটা কথা বলতেছি, আপনারা যারা আছেন বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাহলে আপনাদের দোয়া আল্লাহর কাছে সর্বফার্স্ট ইয়া হবে, কবুল হবে আর কি। যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন আল্লাহর কাছে দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে, মানে তত বেশি কবুল হবে। তো আমরা মসজিদের কাছাকাছি এসেছি, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আজকে নামাজ শেষ করলাম, জুম্মার নামাজ। আমাদের আমরা কি চাকরিজীবী নাকি? আমরা কি চাকরিজীবী? ও, আমরা মোটামুটিভাবে চাকরিজীবী। আমাদের চাকরিজীবীদের জীবন লাইফটাই এমন। আমরা বন্ধের দিনে কি করি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বউ বাচ্চা, শালি শালা, বাবা মা, মানে এগুলো থাকার পর আমরা ব্যাচেলর জীবনযাপন করি। আর মোটামুটি আমাদের কষ্টের কোনো শেষ নাই, যারা আমরা বিশেষ করে ফোর্সে চাকরি করি। ঠিক আছে, আমাদের জীবনটা অলওয়েজ বেদনা, অলওয়েজ আমাদের জীবনটা বেদনা। এই হচ্ছে কাহিনী, মানে সব কিছু আছে আবার সব কিছু নাই। ঠিক আছে, চাইলেই যেমন অন্যান্য চাকরিজীবী অনেক কিছু করতে পারে, আমরা পারি না। তো আজকে শুক্রবার, জুমার দিন, গরিবের হজের দিন, আমাদের জন্য হজের দিন। আল্লাহর রহমতে
জীবনে হজ করতে পারবো কিনা তাও জানি না, আল্লাহ যদি তৌফিক দেয়। যদি আল্লাহ চায় তো যাব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে এই ছেলেটা নতুন বিয়ে করছে, যাতে এর একটা ভালো সন্তান হয়। পুত্র সন্তান না, আল্লাহ যা দেয়, আল্লাহ যা দেয় সেটাই আর কি। মেয়ে হইলে খুশি। এই মেয়ে দরকারের, আপনারা দোয়া করবেন যাতে একটা কন্যা সন্তান হয়। তো আজকে এখান থেকে শেষ করছি, সবাই ভিডিওটা শেয়ার করবেন। কি সুন্দর দেখেন, এই জায়গাটাতে কিছুদিন আগে চায়ের দোকান আছিল, এখন পেঁপে গাছ এগুলোতে কি পরিমাণ পেঁপে এই ধরবে ফুলটা বলার কি বাইরে। বলো দেখ, এটা হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী ফুল। এই যে একটা সূর্যমুখী ফুল, অনেক সুন্দর ফুলটা। এটা আমরা আর কিছুদিন হলে কিডন্যাপ করব, মানে ঝরে পড়ে যাবে, পাতাগুলো আমরা কুড়াই নিয়ে যাবো আর কি, এটাইকে বলা হয় কিডন্যাপ। আর আপনারা যারা ভিডিওতে দেখবেন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার পেজটাতে লাইক করবেন, ফলো করবেন। আমি যেটাই ছাড়ি আপনারা সাথে সাথে যাতে পান। আর আমিও তো ভালোভাবে কথা বলতে পারি না, ঠিক আছে, আমি তো আস্তে আস্তে হয়ে যাবে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের বাবা মার প্রতি খেয়াল রাখবেন।